শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে একটি বাড়ির বউয়ের যেসব কাজকর্মগুলো থাকে সেসব কাজকর্মগুলো আমি করতে লেগে গেছি। যেহেতু আমাদের বাড়িতে লোকজন কম আর এইসব কাজকর্মগুলো আমারই করতে হয়, সেহেতু আর কার জন্যই বা অপেক্ষা করব, তাই আমি নিজেই এইসব কাজকর্মগুলো করতে লেগে গেছি। আর আমার সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্মগুলো সেরে ফেলতে কিন্তু ভালো লাগে, একটুও কিন্তু বেলা করতে আমার ইচ্ছে হয় না। তো প্রথমে ঘুম থেকে উঠে বাসি ঘরে জল ছটা দিয়ে নিয়েছি, তারপর এই যে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলে এখন আমি চলে এসেছি আমাদের উঠানটা ঝাড় দিয়ে নেব। আর আমাদের রাস্তার পাশেই বাড়ি, তো উঠানটা ঝাড়টা দিয়ে নেওয়ার পর তারপরে সামনে যেহেতু রাস্তা আছে বাড়ির সামনে, এই রাস্তাটাও আমার ঝাড় দিতে হয়। নিজেদের বাড়ি ঘর, নিজেদের বাড়ির সামনে রাস্তা জায়গা যত পরিষ্কার করে রাখবো, যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, তত কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি সব সময় কিন্তু নিজের ঘর বাড়ি আর যে ঝাড় পরিষ্কার করি তা নয়, আমি কিন্তু বাড়ির সামনে রাস্তাটাও কিন্তু সবসময় ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রাখি। তো তারপর বন্ধুরা আমার ঝাড় তো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি আমি ঘর মুছতে। ঘর মুছতে। তো ঘর মোছা হয়ে গেছে, এখন এই যে বারান্দাটা মুছে নিলে আমার ঘর বারান্দা এগুলো মোছা হয়ে যাবে। তারপর তো এঁটো বাসন মাজে, সেই বাসনগুলো মাজতে হবে। আর রান্নাঘর আছে, যেহেতু মাটির উনানে রান্নাঘরে রান্না করি, তো সেখানেও গোবর জল দিয়ে ন্যাতা দিয়ে নিতে হবে। তো তারপর বন্ধুরা এই যে আমার এখন ঘরটরও মোছা হয়ে গেছে, আর এই যে বাসন থালাও আমার মাজা হয়ে গেছে। তো এখন এই যে এঁটো বাসন টাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর এই যে ঘরের এইসব কাজকর্মগুলো হয়ে গেলে তারপর আমি স্নান সেরে ঠাকুর ঘরের পূজাটা দিয়ে নিই। তারপর ঠাকুর ঘরের পূজা ভোগ দেওয়া হয়ে গেলে তারপর আমি নিজে খেয়ে নিই। তারপর আস্তে আস্তে আমি রান্নাবান্নার দিকে যাই। তো তারপর বন্ধুরা যেহেতু সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর আমার স্নান করাও হয়ে গেছে, তো গাছে থেকে এই যে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। আর বন্ধুরা এই যে ফুলটা দেখছো, এই ফুলটা কিন্তু খুব বড় বড়, আর কালারটাও কিন্তু সুন্দর। আমার তো খুব ভালো লাগে এই ফুলটা, সব ফুলই ভালো লাগে, তো এই ফুলটাও একটু বেশি ভালো লাগে। তো এই ফুল তুলে নিলাম। তারপরে আরও দু এক রকমের ফুল গাছ আছে, তো সেখান থেকেও ফুল তুলে নেব। এই যে এটাও একটা জবা ফুল, তো এখান থেকেও এই ফুলগুলো তুলে নিলাম। আর বন্ধুরা যেহেতু এটা রাস্তার ধারের গাছ, তো ফুল প্রায় সব লোক আগে তো সব সময় তুলে নিত, এখন তবু একটু কম তোলে। তারপর বন্ধুরা এই যে আর একটা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ অপরাজিতা ফুল আছে, মানে নীলকণ্ঠ ফুল। তো এখানে কিন্তু দুই রকমের নীলকণ্ঠ ফুল আছে, একটা সিঙ্গেল পাপড়ি আর একটা হচ্ছে ডবল পাপড়ি। আর এই অপরাজিতা ফুলগুলো কিন্তু আমার দারুণ লাগে, এত দারুণ লাগে, মানে এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। এই ফুলটা কিন্তু আমার মারাত্মক দারুণ, খুব সুন্দর লাগে। তারপর তো বন্ধুরা ঠাকুর ঘরের পূজা ভোগ দিয়ে নিলাম। আর এই যে বোতলটার মধ্যে দেখছো না, এই বোতলটার মধ্যে কি আছে, আচ্ছা দাঁড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই বোতলটার মধ্যে রয়েছে আখের রস। আর এই আখের রসটা কিন্তু আমি কিন্তু কিনে নিইনি। এই আখের রসটা কোথা থেকে এলো আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। এটা কিন্তু একদম নিজেদের গাছের আখের রস। এটা আমার বাপের বাড়ির গাছের আখের রস। আমার ভাই আজকে সকালবেলায় এসে দিয়ে গেছে। মানে আমাদের বাপের বাড়িতে অনেক আখ গাছ রয়েছে, তো আখ গাছগুলো চারিদিকে মানে যেখানে যে খামারটায় রয়েছে সেখানে এবার শীতে সবজি লাগাবে, তো আখ গাছগুলো চারিদিকে এদিক ওদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। তো আখগুলো মানে কেটে নিয়েছে। তো আখগুলো কেটে নিয়েছে, আর এইভাবে আখের জুস বের করতে গেলে তো মেশিন দরকার হয়। আর এই মেশিন তো বাড়িতে তো নেই সবার, তো এই মেশিন তো কারোর বাড়িতে থাকে না। তো এখন যেহেতু শীতের সময় পাড়ার মধ্যে আখের রসের ব্যাপারীরা পাড়ার মধ্যে ঢোকে, তো সেহেতু সেই রকম আজকে সকালবেলা একটা আখের রস ব্যাপারী পাড়ার মধ্যে এসেছিল। তো আমার ভাই সেই ব্যাপারীটিকে বলে তার কাছে এই আখগুলো নিয়ে গিয়ে সেই আখ থেকে আখের রস মানে নিয়ে এসছে। আর যেহেতু তার মেশিন, সেই ব্যাপারীটার মেশিন, আখ আমাদের হলে কি হবে, কিছু টাকা পয়সা তো তাকে তো অবশ্যই দিতে তো হবে। তো সেই রকম তার সাথে কথা বলে নিয়ে কিছু টাকা পয়সা দিয়ে আখের রস নিয়ে এসছে। আর আমার ভাইরা ওরা তো সবাই বাড়িতে খেয়েছে, তো আমার জন্য একটু দিয়ে গেছে। একটু নয় বন্ধুরা, ওই গ্লাসটার পুরো একদম ভর্তি ভর্তি করে দুটো গ্লাস হয়েছে। আর ভালো মিষ্টি, দারুণ খেতেও লেগেছে। সকালবেলায় খালি পেটে আখের রস খেলাম, বেশ ভালোই লাগলো। তারপর তো খেয়ে দিয়ে নিয়েছি, এবার রান্নাবান্নার জন্য এই যে সবজি কুটতে চলে এসেছি, যেহেতু বাড়িতে একলাই রয়েছি। আর আজকে রান্না করব সয়াবিন তরকারি। আর এই যে কাঁকরোলগুলো দেখছো, এই কাঁকরোল আলু দিয়ে ভাজা করব।
আর বন্ধুরা কাঁকরোলগুলো কিন্তু 2-3 দিন হয়ে গেছে, এগুলো গাছেরই কাঁকরোল। আমার বাপের বাড়ির গাছের কাঁকরোল। আর একদিন আমার ভাই এসেছিলো, তো আমার ভাই নিয়ে এসছে। যেহেতু 2-3 দিন হয়ে গেছে, কাঁকরোলের বাইরের গায়ের রঙটা হলুদ হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম আর কি হয়তো পেকে গিয়েছে, দানা হয়ে গেছে, কিন্তু কাঁকরোলটা ছাড়ানোর পরে দেখলাম যে কাঁকরোলটা কিন্তু একদম কচি আছে। শুধুমাত্র 2-3 দিন ছিল বলে হয়তো বাইরের কালার রঙটা এসে গেছিলো, কিন্তু ভিতরে একদম কচি। তো অনেক দিন পরে আবার এই কাঁকরোল খাচ্ছি। আর এই কাঁকরোলটা কিন্তু বর্ষাকালেই হয়। এবার আস্তে আস্তে এবার শেষ হয়ে যাচ্ছে, আর এবার আর হবে না। এবার এই কাঁকরোল গাছগুলো এবার মরে যাবে। তো কাঁকরোল সরু সরু করে আলুর মতো করে সরু সরু যেমন আলু ভাজা হয়, তো সেইভাবে কেটে নিয়েছি। তারপরে এই যে বন্ধুরা আমি রান্না করতেও চলে এসেছি। একটা কথা বলি বন্ধুরা, শ্বশুর বাড়িতে কি শুধু একটা মেয়েকেই শুধু মানিয়ে নিতে হয়, আর কারোর কি মানাতে নেই? একটা মেয়েকেই শুধু মানিয়ে নিতে হয়। আর সে যদি আবার ছোট হয়, মানে বাড়ির বড়দের কি মানাতে নেই, শুধু বাড়ির ছোটদেরকেই মানাতে হয়। আর বাড়ির যে বড় জাগুলো আছে না, সেই বড় জাগুলো তারা সবসময় নিজেদেরকে হামবড় ভাবে। তারা ভাবে যে তারা আগে এসছে, আর তারা সংসারের সব কিছু কাজ, তারা সংসারের জন্য অনেক কিছু করেছে। তারা যেহেতু আগে এসেছে, তারা সংসারের জন্য অনেক কিছু করেছে, অনেক কষ্ট করেছে, তারা অনেক কিছু জানে। তারা সবসময় এটাই বোঝাতে চায় যে তারা অনেক কিছু জানে, যত কষ্ট তারাই সব করেছে। আর শাশুড়ি বর্তমানে থাকতেও তারা কিন্তু সবসময় নিজেদেরকে বড়, তারা তো বড়, সম্পর্কে তো বড়, কিন্তু শাশুড়ি বর্তমানে থাকতেও তারা নিজেদেরকে সবসময় ছোট যাদের কাছে নিজেদেরকে শাশুড়ি বলে প্রমাণ করতে চায়। তারা যেন তাদের শাশুড়ি। সবাই সমান না, আর সবাইকে কিন্তু উদ্দেশ্য করে এই কথাটা বলা নয়, কিন্তু অনেকাংশেই এই ঘটনাটা সত্য। যাই হোক বন্ধুরা, তারপর তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর এখন এই যে দুপুরবেলা আমি খেতে বসে গেছি। এই যে ভাজা আর সয়াবিনের ঝোল, এই দিয়ে আজকে দুপুরবেলার লাঞ্চটা করব। আজকে দুপুরের খাবারটা খাবো। তারপর বন্ধুরা আমি তাহলে খেয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তারপর বন্ধুরা গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা। আর আজকেও আমি বাড়িতে একটু চানা বানাচ্ছি, যেহেতু শসা ছোলা সব কিছুই ছিল। আর আজকের আমি বাড়িতে একাই আছি, তো আজকে রাত্রিবেলা এই চানা আর চানার সাথে মুড়ি মাখিয়ে খাবো, আর অন্য